ভারতের মাটিতে একজন বক্তা জন্ম হয়েছে, মুমতাজুল ইসলাম তার নাম। মানুষকে গুমরাহ করছে কি? একদিন জালসাতে যাচ্ছিলাম, একটা জায়গায় নামাজ পড়লাম, আর নামাজ পড়ার পর একামত যখন দিচ্ছে নামাজের পূর্বে, জামাতের পূর্বে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন মুকাব্বির বলছেন, তো একটা বাপজিকে দেখছি বিরুদ্ধ আঙ্গুল চুমুন দিয়ে চোখে লাগাচ্ছে। নামাজ যখন শেষ হলো, আমি ডাকলাম, এদিকে আসেন, এটা আপনি কি করলেন? বলছেন নবীর নাম চুমুন দিয়ে চোখে লাগালাম। তো মুমতাজুল ইসলাম বলছে, আমি বললাম যে নবীর নাম চোখে দিয়ে চুমুন দিনে কয়বার করেন? বলছে মোটামুটি 10-12 বার করি। বলছে নবীর নাম তো শুনে চোখে চুমুন দেন, মুখে চুমুন দেন, আল্লাহর নামে কয়বার চুমুন দেন? আল্লাহর নামে কয়বার চুমুন দেন? নবীর নাম শুনে চুমুন দিলেন 10 বার 12 বার, একবার কি আল্লাহর নামে চুমুন দিয়েছেন? আর এই কাজ তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওই লোকটাকে সওয়াবের কাজ করার কারণে জাহান্নামী বানিয়ে দিল। আমি জিজ্ঞাসা করলাম, মুমতাজুল ইসলাম বলো, তুমি তোমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছো না বাপের পেট থেকে? তো মুমতাজুল ইসলাম বলছে মায়ের পেট থেকে। আমি বললাম ভালো করে বলো, বাপের পেট থেকে না মায়ের পেট থেকে? বলছে মায়ের পেট থেকে। আমি ঠিক করে বলো। বলছে দৌড় মৌলভী সাহেব, তুমি জানো না সব মায়ের পেট থেকে জন্ম নেয়। আমরা বাপের পেট থেকে কেন লাওনি? বলছে বাপের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার গর্ভ আল্লাহ এই সিস্টেম রাখেনি। আমি বললাম শোনো, বাপের মধ্যে আল্লাহ পাক বাচ্চা জন্ম দেওয়ার সিস্টেম রাখেনি, তাই বাপের পেট থেকে বাচ্চা জন্ম হয় না। মায়ের মধ্যে আল্লাহ সিস্টেম দিয়েছে, তাই মায়ের পেট থেকে জন্ম নেয়। অনুরূপ শরীয়তের মধ্যে আল্লাহর নামকে চুমুন দেওয়ার সিস্টেম আমার আল্লাহ রাখেনি, তাই আল্লাহর নাম চুমুন দেওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর নাম চুমুন দেওয়ার সিস্টেম আল্লাহ রেখেছেন, তাই তিনার নাম চুমুন দেওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে শরীফের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মায়ের কদমকে বসা দেয় তো জান্নাতের দরওয়াজাকে চুমুন দেওয়ার নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন। তো ও মোল্লাকে বলেন যে তোমরা তো মায়ের কদম চুমার ফজিলত বয়ান করো, আল্লাহর কদম কবার চুমেছো? আল্লাহর কদম কবার চুমেছো? মায়ের কদম চুমলে আল্লাহর কথা বলো না, কাবা ঘরের গিলাফকে চুমলে আল্লাহর কথা বলো না, হাজরে আসওয়াদকে চুমলে আল্লাহকে চুমার কথা বলো না, রাসূলুল্লাহর নামকে চুমলে কথা বলো। স্পষ্ট ভাবে বোঝা যায় তোমরা কাউরির দুশমন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমন হয়ে গেছো। তোমরা রাসূলের দুশমন হয়ে গেছো। নচে যেই দিন তুমি তোমার বাপের পেট থেকে জন্ম হয়ে দেখাবে, সেই দিন আমরা আল্লাহর নামকে চুমুন দিয়েও দেখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মানুষকে কোন ভাবে আর গুমরাহ করবে? কত রকম ভাবে গুমরাহ করবে। বিরাদর ইসলাম, আপনাদের এলাকাতে, আপনাদের এরিয়াতে একদিন জালসা হচ্ছেন, আর এইভাবে দুটি টুপি, একজন মাওলানা দুটি টুপি নিয়েছেন, আর বলছেন এই টুপিটা হচ্ছে পুরাতন টুপি, নবী পাকের টুপি, আর এই টুপিটা হচ্ছে ভারতের টুপি, নতুন টুপি। তো আপনি কোন টুপি নেবেন? তো সাধারণ পাবলিক সবাই তো বলবে যে নবীর টুপিটা নিব। তো দুরুদে ইব্রাহিম নবীর দুরুদ, আর এই নতুন দুরুদটা হচ্ছে ইমাম মোল্লাদের বানা দুরুদ। আপনি কোনটা নেবেন? নবীরটা নেবেন, তো দুরুদে ইব্রাহিম পড়বেন, বাকি সব ছেড়ে দেন। আমি ওই মোল্লাকে বললাম যে তুমি যদি নবীরই লাও, কোন ইমাম মুহাদ্দিসিনের যদি না লাও, তো যেই কোরআনটা নবীর উপরে নাজিল হয়েছেন সেই কোরআন পড়ো। ভারতের ছাপা কোরআন কেন পড়িস? ঠিক না বে ঠিক বাবজি? নবীর যেই কোরআন পড়েছে ওই কোরআন পড়ো। নবী যেই টুপি পড়েছে সেই টুপি পড়ো। ভারতের কোম্পানির টুপি পড়তে পাবে না, ভারতের কোম্পানির ছাপা কোরআন পড়তে পাবে না। তোমার কায়দা অনুযায়ী নবীর টুপি নিব, ভারতের টুপি নিব না, ইমামের টুপি নিব না, মুহাদ্দিসিনের টুপি নিব না। তো যেই কোরআন নবীর উপরে নাজিল হয়েছিল, যেই কোরআনটি বর্তমানে আপনার লৌহে মাহফুজে রয়েছেন, তুমি আর তোমার বাপ প্লেন ভাড়া করে যাও আর লৌহে মাহফুজ থেকে কোরআন পড়ে এসো। ইন্ডিয়ার ছাপা কোরআন কেন পড়ো? ইন্ডিয়ার ছাপা বুখারী কেন পড়ো? নবী আমার নামাজ পড়েছেন কোন মসজিদে? কাবা ঘরে। ঠিক না বে ঠিক? জোরে বলেন। নবী নামাজ কোথায় পড়েছেন? কাবা ঘরে। নবী নামাজ কোথায় পড়েছেন? মসজিদে নবী শরীফে। নবী নামাজ কোথায় পড়েছেন? মসজিদে আকসাতে।
মসজিদে নববীতে নামাজ পড়লে বেশি নেকি না বেনিদাসপুরের মসজিদে নামাজ পড়লে বেশি নেকি? জোরে বলেন। মসজিদ আকসায় পড়লে বেশি নেকি না বেনিদাসপুরে পড়লে বেশি নেকি? কাবা ঘরে নামাজ পড়লে বেশি নেকি না দেওবন্দে নামাজ পড়লে বেশি নেকি? তো এই মোল্লার পরিজন কি ও কাবা ঘর গিয়ে নামাজ পড়বে, মসজিদ আকসাতে গিয়ে নামাজ পড়বে, আপনার মসজিদে নববীতে গিয়ে নামাজ পড়বে? এবার এলাকার মসজিদে নামাজ কেন পড়ে এই শয়তান? একে বুঝতে হবে কি হবে না? তো জাহিলদের এইগুলো কথা হয়, কোনো জ্ঞানী মানুষের হয় না। আরে ভারতে যদি ছাপা হয় সে তার বাপের কথা ছাপে না, আল্লাহর কালাম আল্লাহর কথা ছাপে। তাই ভারতে ছাপলো না পাকিস্তানে ছাপলো এটা দেখার বিষয় নয়, দেখার বিষয় হলো আল্লাহর কালামকে ছাপলো সেটা পড়া যায়। জোরে বল সুবহানাল্লাহ। তো এটা দেখার বিষয় নয় যে দুরূদটি কে তৈরি করলো, এটা দেখার বিষয় যে দুরূদটি শরীয়ত অনুযায়ী আছে কিনা। যদি শরীয়ত অনুযায়ী হয় সেই দুরূদটি পড়া জায়েজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তামবিহুল গাফিলিনের মধ্যে লিখেছেন, ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তাশাহুদের বয়ান করতে গিয়ে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই তাশাহুদের বয়ান করতে গিয়ে তিনি বর্ণনা করছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম ইয়া নবী আলাইকাস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি জিনাকে সবাই মাথার তাজ মানেন, সবাই নিজের মাথার মুকুট মানেন, সবাই নিজের ইমাম মানেন, তিনি বলছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবীর মানাই হলো ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম ইয়া নবী সালামুন আলাইকা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কোন ইমামের ব্যাখ্যা নিল না, নিজে শরীয়তের মন গড়া ব্যাখ্যা করার কারণে তারা জেহালতে ডুবে আছে, মূর্খতার মধ্যে পড়ে আছে। আপনারা বলেন যেই কোরআনটা নবী পাকের প্রতি নাজিল হয়েছিল, যদি কোনো ব্যক্তি সেই কোরআনকে আগুন দিয়ে জ্বালায় সে পাপের কাজ করলো না নেকির কাজ করলো? জোরে বলেন, ঈমান থাকবে? আর ভারতে যে কোরআনটা ছাপলো, যদি কোনো ভারতীয় ব্যক্তি ওই কোরআনটাকে যদি ঘৃণা করে, জ্বালায়, হারাম বলেন নাজায়েজ বলে, তার ঈমান থাকবে? গুনাহ হবে না নেকি হবে? তো যেটা নবী পাক দুরূদ দিয়েছেন সেটার বেয়াদবি করলে তো ঈমান যাবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ও হাদিস অনুযায়ী যেই মুহাদ্দিসিন যেই দুরূদের প্রতি ইজমা করেছেন, ঐক্যমত করেছেন, তার বিরুদ্ধে বললো ঈমান থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার বিরুদ্ধে বললো ঈমান থাকবে না। তো মোল্লাকে বলবেন যদি তোমার নবীর টুপি পছন্দ হয় আর ভারতের টুপি যদি তোমার পছন্দ না হয় ওইটাই টুপি নাও, তো নবীর উপরে যে কোরআন নাজিল হয়েছিল সেটাই কোরআন পড়িও, ভারতের ছাপা কোরআন পড়িও না। মক্কাতে গিয়ে নামাজ পড়িও কারণ সেখানে নেকি বেশি, মদিনাতে গিয়ে পড়িও সেখানে নেকি বেশি, ফিলিস্তিন মসজিদ আকসাতে গিয়ে পড়িও সেখানে গিয়ে পড়লে বেশি নেকি। ভারতের কোন মসজিদে যদি তোমাকে দেখতে পাই তো ট্যাং ভেঙে দেব। বলতে পারবেন কি পারবেন না? তো সব মূর্খতাবাদী, জেহালত। এদের মতন জাহিল আল্লাহর কসম খেয়ে বলি এই জমিনের মাটিতে কেউ নাই। আবু জেহেলও এদের চাইতে ছোট জাহিল ছিল। এত বড় এরা জাহিল, জানার সত্ত্বেও হাদিসকে লুকায়, জানার সত্ত্বেও ইমামদের কথাকে লুকায়, জানার সত্ত্বেও শরীয়তকে লুকায়, আর নিজের মতলবের যেইগুলো আয়াত, নিজের মতলবের যেইগুলো হাদিস, সেইগুলো হাদিসকে ব্যবহার করে আল্লাহ রসুলের শরীয়তের মধ্যে তারা লুকায়িত করে, তাহরিফ করে। যেমন ইহুদিদের পাদ্রীরা নবী মুস্তাফার শানকে লুকিয়ে মুসা নবীর শানকে বাড়িয়ে বাড়িয়ে বলতো, যেখানে নবীর শান দেখতো কলম চালিয়ে দিত, আয়াতটি মিটিয়ে দিত। তাই এখন পর্যন্ত বাইবেল দেখবেন, ওই বাইবেলের মধ্যে অনেক তাহরিফ করে দিয়েছেন, কিন্তু বাইবেল এক জামানাতে যার নাম ইনজিল ছিল, আসমানি কিতাব আল্লাহর কালাম ছিল, কিন্তু তাদের পাদ্রীরা তাকে বদলে দিয়েছেন। সেই রকম ভাবে তারা ইসলামের বিষয়কে ঢাকে, ইসলামের বিষয়কে লুকায়। আজকে যেমন দেখতে পাওয়া যায়, মোল্লা বলে শাবে বারাতের রোজা, রাত্রে নামাজ কোন জায়গাতে নাই। বলে না বলে না বাবুজি, বলে না বলে না। কিন্তু ইবনে মাজা শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার বাঁধা আছে শাবে বারাতের ফজিলতের উপরে। মিশকাত শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার আছে, তিরমিজি শরীফের মধ্যে পুরো চ্যাপ্টার আছে। আর এমন এমন হাদিস আছে যাকে প্রত্যেক মুহাদ্দিস সহিহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী পাক বলছেন যখন শাবান মাসের অর্ধেক দিন চলে যাবে, 15 তারিখ চলে আসবে, 14 তারিখ গিয়ে রাত, ওই রাতে ওই দিনের বেলা তোমরা রোজা রাখো, রাতের বেলা কিয়াম করো,
এই কাজটি যদি তোমরা করতে পারো আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মোল্লা কি করে বলে কোন এরকম জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই বলবো আপনাকে, কিন্তু আমাদের সামনে বসার কথা বলবেন, আর কোন দিকে বাতাস বের হবে ও নিজেই খুঁজে পাবে না। আমরা যখন নামাজ পড়ি, এখানে অনেক কেউ আছেন মাগরিবের নামাজ পড়ে এসেছেন, মাগরিবের নামাজ যখন আমরা পড়ি, একজন মোল্লা বলছেন মাগরিবের নামাজ পড়লাম, নামাজের মধ্যে এশার নামাজ, ফজরের নামাজ, নামাজের মধ্যে আল্লাহ বলছেন নামাজ পড়ো, আল্লাহর হুকুমে নামাজ পড়লাম, দাঁড়িয়ে আছি, কেরাত চলছে, রুকুতে গেলাম আল্লাহর তাসবিহ চলছে, সাজদায় গেলাম আল্লাহর তাসবিহ চলছে, কিন্তু যখন নবীর উপরে সালামের কথা আসলো তো তাশাহুদে বসে বসে সালাম দিচ্ছি। তো আল্লাহ নামাজে আমাদেরকে বসে সালাম দিতে শিখিয়েছেন, আর তোমরা দাঁড়িয়ে সালাম দাও আর বলো এটা আদব। তো তোমরা কি আল্লাহ চাইতে বেশি আদব বুঝো? কোন পাকে মানুষকে গুমরাহ করলো? মানুষ কি মনে করে, রে আসলেই তো রে নামাজ হচ্ছে আফজালুল ইবাদত, ঈমান আনার পর প্রথম শর্ত নামাজ, আর নামাজের মধ্যে আল্লাহ বসে সালাম দিতে বলছে। তো যারা দাঁড়িয়ে সালাম দিবে তারা কি হয়ে গেল? বেয়াদব হয়ে গেল। আবু দাউদ শরীফের হাদিস খুলেন, ইবনে মাজাহ শরীফের হাদিস খুলেন, নবী পাক বলছেন যখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করবে আগে দাঁড়িয়ে আমার প্রতি সালাম পড়ো, তারপরে মসজিদে ঢুকার দোয়া পাঠ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী দাঁড়িয়ে সালাম পড়তে বললেন, এদের মসলা অনুযায়ী নবী পাক বিয়াদব, বলেন নাউজুবিল্লাহ। বলছেন না, একা একির কথা বলি না, সবাই মিলে সম্মিলিতভাবে দাঁড়িয়ে পড়া বিদআত। এটা শরীয়তের কোন জায়গাতে নাই যে কোন জায়গাতে সালাম আছে, একা কি আছে, বসে আছে, সবাই মিলে যে দাঁড়িয়ে সালাম দেব, কোন কিতাবে পাইলেন? বলে কি বলে না? একজন আমার বন্ধু কনফিউজ হয়ে গেল, টেনশনে পড়ে গেল যে নামাজের মধ্যে বসে সালাম দিতে তা তো ঠিক, আল্লাহ বসে সালাম দিতে আদব শিখিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলে দাঁড়িয়ে সালাম পড়ি, আসলেই তো এটা নামাজের খেলাফ হয়ে গেল, বেয়াদবি হয়ে গেল। সাধারণ মানুষ মাথায় হাত দিয়ে ঈমানকেও হারিয়ে ফেললো। কিন্তু ওই মোল্লাকে বলেন যে তুমি যখন তোমার বাপের জানাজা পড়েছিলে, তো জানাজার নামাজের পরে যে সালামটা ফিরিয়েছিলে সম্মিলিতভাবে বসে ফিরিয়েছিলে না দাঁড়িয়ে ফিরিয়েছিলে? বলতে পারবেন? জানাজা পড়েছেন আপনারা? জোরে বলেন, পড়েছেন? জানাজার পরে সালাম আছে না নাই? বসে আছে না দাঁড়িয়ে আছে? ইমাম 1 মিনিট আগে ফিরালো সালাম, তারপরে একটা মুক্তাদি, তারপরে একটা মুক্তাদি 1 মিনিট পর পর, মানে সম্মিলিত না, আলাদা আলাদা করে ফিরান না, একসঙ্গে ফিরান। কাকে সালাম দেন? আমি একদিন ট্রেনে যাচ্ছিলাম মালদা, আপনাদের কি খাগড়া না কি স্টেশনের নাম বলে, ট্রেনে চেপে মালদা যাচ্ছি, একজন ব্যক্তি একটা মাওলানা সালাম দিল, বসে আছে, বলছেন হুজুর দাঁড়িয়ে সালাম দেওয়া শরীয়তের কোন জায়গাতে নাই সম্মিলিত ভাবে। কথা হতে হতে আমি বললাম জানাজার নামাজে তোমরা যখন সালামটা আসে তখন বসে যাও না দাঁড়িয়ে ফিরাও? মাথায় হাত দিয়ে দিয়েছেন, কিছুক্ষণ চুপ, এ তো জায়গায় হাত দিয়ে দিয়েছে। বলছে জানাজার পরে তো দাঁড়িয়ে সালাম দি, কিন্তু সালামটা নবীকে দি না, কাকে দিস? বলছে ঘাড়ে ফেরেশতাকে দি। কাকে দি?